হ্যালো এভরিওয়ান। তো অনেকদিন পর আবারও চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমিও ভালো আছি, শুধু এইটুকু খারাপ আছি। তো খারাপটাও কেন আছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো আজকে কিন্তু ভূত চতুর্দশী, সবাইকে জানাই ভূত চতুর্দশীর অনেক শুভেচ্ছা। আর কালকে তো দীপাবলি, তো সবাইকে জানাই দীপাবলির অগ্রিম শুভেচ্ছা। তো সবাই নিশ্চয়ই 14 শাক খেয়ে 14 প্রদীপ জ্বালিয়ে দিয়েছো, আমাদের বাড়িতেও জ্বালানো হয়ে গেছে। এখন বাজে সন্ধ্যা 6:30। তো আজকে কিন্তু একটা অন্যরকম ভিডিওতে চলেছে, মানে সারাদিনের কিছু আমি শেয়ার করছি না। মানে আজকে আমি মিশো থেকে কিছু দিওয়ালি আইটেমস অর্ডার করেছিলাম। আর দিওয়ালি মানে তো পটাকা, তো ওগুলোও কিছু শপিং করেছি। মেনলি আমি দিওয়ালি শপিং নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তার আগে আমি বলি আমার এইটুকু খারাপ থাকার কারণটা। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা যদি চতুর্থীর ব্লগটা দেখে থাকো, মানে দুর্গাপূজার চতুর্থীর ব্লগ, তো সেখানে দেখে হবে যে আমি কল্যাণ সমিতিতে ঠাকুর দেখতে গিয়ে পড়ে গেছিলাম। তো সেখানে আমি ভেবেছিলাম হয়তো পাটা মুচকে গেছে। তো পুজোতেও সেই ভাবেই আমি সেই মেন্টালিটি নিয়েই ঘুরেছি যে আমার পা হয়তো মুচকে গেছে, যাই হোক মানে বাড়ির সমস্ত কিছু রেমেডি ফলো করে সেগুলোতেই আমি চলছিলাম। বাট পুজো শেষ হয়ে যাওয়ার পর মানে সেই পুজোর রেসে একটা চলছিলাম আমি। তো পায়ের ব্যথা মানে বুঝতেও পারিনি যে কী চলছে, মানে মনের আনন্দটাই বেশি ছিল মেবি। তো যাই হোক, ওরকমের পর যখন দশমী একাদশী আমাদের সব ভাসান হয়ে গেল, দেন ব্যথাটা কমছে না জন্য মনে হলো বাড়ির লোকও বললো এবার একটু এক্সরে করি। দেন এক্সরে করালাম, তো মাইল্ড ফ্র্যাকচার ছিল আমার পায়ে। তারপরে আমাকে প্লাস্টার করতে হয়। দেন প্লাস্টার করার পর কিন্তু মানে সেই টোটাল মোটামুটি 2 সপ্তাহ বেশি হয়ে গেল, 2.5 সপ্তাহ ধরে প্লাস্টার নিয়ে বাড়িতেই বসে রয়েছি। মাঝখানে আমার কারণে একটা ট্রিপ ক্যান্সেল হয়ে গেল, আমাদের ফ্যামিলি ট্যুর ছিল সবাই মিলে। তো এটা ব্যাড লাক, আনফর্চুনেট একটা ঘটনা। তবে যাকে সেটাতে মন খারাপ করার কিছু নেই, এবার এটা ভালো হয়ে যাক এটাই আমি চাই। এই কটা দিন তো টোটালি বাড়িতে সবাই এসছে, বাড়িতে আড্ডা মারতে, কারণ আমি তো বেরোতে পারছি না। অনিও প্রত্যেকদিন ইভিনিং স্ন্যাক্স আমাকে এনে দিয়েছে যাতে আমার মনটা খারাপ না হয়। প্রত্যেকদিনই বলতো যে চলো একটু বেরোই, এবার আমার আর এই পা নিয়ে আর যাওয়ার কোনো মেন্টালিটি ছিল না। মানে একটা কেমন একটা অকওয়ার্ড লাগে, আর এরকম সিচুয়েশন আমার সাথে আগে ঘটেনি। তো যাই হোক, এগুলো কথা এখন ছাড়ি। তো মেনলি যে কারণে ভিডিওটা আজকে শ্যুট করতে মানে করছি আমি, সেগুলি তোমাদের সাথে চলো শেয়ার করি। তো চলো এবার শুরু করা যাক যে বিষয়টা নিয়ে এই ভিডিওটা। তো আমি মিশো থেকে মানে আমার এই দিওয়ালিতে তো সবাই মানে মোটামুটি ঘর সাজাতে পছন্দ করো। তো আমিও বাড়িতে বসে বসে সারাদিন মোবাইলে দেখছিলাম। তো অনেক কিছু মানে দিওয়ালি আইটেমস আমি অর্ডার করেছি, সেখানে প্রদীপ ক্যান্ডেল সবই আছে। তো অনেকদিন ধরে এসে আছে, তো আমি ভাবছিলাম সব একবারে আসুক তারপরে আমি ভিডিওটা শ্যুট করবো। দেন অনেক কিছু আসেওনি, আবার মিশোর একটা ব্যাপার গিয়ে অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যায়। আমার 2টো প্রোডাক্ট এভাবে ক্যান্সেলও হয়ে গেছে। তো চলো আজকে মোটামুটি তোমাদের সাথে এই যে দেখতেই পাচ্ছ এখানে সবই এই যে মিশোর থেকে এসেছে, এই যে পুরো এটা। তো কী কী আছে মেনলি আনবক্সিং ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এবার দেখাই তোমাদেরকে, একটা একটা করে শুরু করি। তো ফার্স্টেই এই দুটো ছোটো মানে প্যাকেট। পেটটা আমি জানি কী আছে, কাছে টাকা আচ্ছা এটা দিয়ে কাটবো। মানে আমার হাজব্যান্ড এখানে দাঁড়িয়ে রয়েছে আমাকে অ্যাসিস্ট করার জন্য, কারণ জানি এই মতো পরিস্থিতিতে সব কিছু একা একা করা সম্ভব নয়। সব ওই করে দিল, মানে সব কিছু সেট ওই করে দিল, আমি শুধু বসে ভিডিওটা বানাচ্ছি। তো যাই হোক, মানে মনটা ওরও খারাপ, নইলে আজকে আমাদের এখানে মহাকালী পুজো হয়, সেখানে যেতাম আর মানে প্রদীপও দেখাতাম। তো সব কিছু মিলিয়ে সবারই একটু। তো চলো ফার্স্টের প্রোডাক্টটা দেখে নিই। তো এটা ছিল একটা চার্জার কভার, মানে আমি অর্ডার করেছিলাম, মানে আমার চার্জারটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো এটা যেটা চার্জার মেন ওইটা লাগানোর জন্য, এটা চার্জারের যে ইয়েটা রয়েছে কেবলই তো বলে না, চার্জারের কেবল যেটা সেটার মধ্যে মানে মাপ করে লাগাতে হবে, তোমার বড় হতে পারে, সেটা তুমি এইভাবে করে পিছিয়ে করে লাগিয়ে দেন তোমার যতটা লাগছে সেই মতো করে তুমি কেটে নিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারো। আর এটা পেছনের দিকে, তো এটা আমাকে অ্যাডজাস্ট করে লাগাতে হবে। তো সেটা দেখাচ্ছে না ভিডিওতে, এটাও একটা দিয়েছে, জানি না এটা কি, দেখে লাগাতে হবে, বাট ভালো এসেছে জিনিসটা, সুন্দর। আর এটা দামও কিন্তু খুবই কম নিয়েছে, জানোই সবাই যে মিশো প্রোডাক্টের দাম প্রচণ্ড কম থাকে। তো এবার সেকেন্ডটা ওপেন করছি। এটা একটা মানে মোবাইলের কভার, ব্যাক কভার, মানে আমার মোবাইলে ব্যাক কভার। এটা আজকেই এসছে, মানে এটার সাথে একটু ম্যাচিং করে আমি ব্যাক কভারটা নেওয়ার চেষ্টা করেছি, বাট এটা কিন্তু সেটা নয় যেটা আমি অর্ডার করেছি। মানে কাইন্ড অফ মানে এইটা ভুলুটা ছিল, বাট এখানে কিন্তু অন্য ডিজাইনও ছিল, বাট আমি জানি না, যদি আমার মোবাইলে পরিয়ে দিলে ভালো লাগে দেন আমি রাখবো, তো রিটার্ন করে দেবো। তো এই যে হচ্ছে কভারটা, তো মোবাইলে লাগিয়ে আমাকে দেখেও নিতে হবে যে ঠিকঠাক আছে কিনা, মানে এটার সাথে আমি মেনলি এই যে এটা একটু মিল খুঁজে পেয়েছি, তো ওই জন্যই আমি এটা অর্ডার করেছি একসাথে। তো যাই হোক, মানে কোয়ালিটি খারাপ নয়, আর রিজনেবলের মধ্যে এসেছিলো, 130 এরকম দাম নিয়েছিল এটা। তো দেখবো আমি কীরকম হচ্ছে। তো ভালোই এসছে, খারাপ আসেনি। তো চলো এবার এগুলোতে হাত দিই। প্যাকেটিং তো দেখতেই পাচ্ছ, এগুলো সব দিওয়ালি আইটেমস, মানে ওই দুটোই ছিল আমার নিজস্ব ইউজের, আর এগুলো সব দিওয়ালির জন্যই অর্ডার করেছিলাম।
আচ্ছা, ফার্স্টেই চলে এসেছে আমার এই যে সুন্দর এই বোলটা। এটা মেবি সবাই দেখেছো, আর আশা করি অনেকে কিনেও ফেলেছো। ভীষণ সুন্দর, মানে কী করে 200 টাকার মধ্যে এত সুন্দর, মানে ভারী, যথেষ্ট ভারী। আমি তো ভেবেছিলাম 200 টাকা দাম, তার মানে হয়তো হালকা হবে, মানে 200 টাকার মধ্যেই, মানে এক্স্যাক্ট কত দাম এখন মনে পড়ছে না, বাট সব আইটেমই কিন্তু 200 টাকার মধ্যেই ছিল। প্রচণ্ড ভারী, মানে কোয়ালিটি কিন্তু খুব ভালো, আর মেটালের, আর কালারটাও বেশ সুন্দর। মানে এটার মধ্যে আমি কী করবো বলো তো, মানে জল, তারপরে ফুলের প্যাটেল দিয়ে মানে প্রদীপ চালাবো, মানে যেটা এটার সাথে ডেকোরেশনটা ভালো লাগবে। তো এটা কিন্তু খুব ভালো এসেছে, কোয়ালিটিটা বেশ ভালো লাগছে। এরপর চলো পরের পার্সেলটা খোলা যাক। আমি যদি খুব ভুল না হয় তাহলে এটাতে ক্যান্ডেল আছে। চলো দেখি আমার এক্সপেকটেশনটা ঠিক নাকি। হ্যাঁ, আমি প্রত্যেকবারই কিন্তু এই ক্যান্ডেলগুলো মিশো থেকেই নিই, কারণ বাইরে তুলনামূলক বেশি দাম লাগে আমার। আচ্ছা, এটা আবার ভেতর থেকে কভার করা রয়েছে। আচ্ছা, এটা খুলছি। আচ্ছা চলো খুলেই দেখাচ্ছি তোমাদের। 40টা পিস রয়েছে। আমার মতে বেশি থেকে না হলো, কারণ বাইরে আমি করেছিলাম, বাইরে অনেকটাই দাম দেখায়। আর এমনি তো এবার আমি দিওয়ালি শপিং বাইরে করতে যেতেও পারতাম না, প্রত্যেকবার মোটামুটি অনেক সাথে যাই আমি, মানে এগুলো করতে আমরা বেশ ভালোই বাসি। আচ্ছা গাইস, পড়ে গেল। তো যাই হোক, আমি এখান থেকে দেখাচ্ছি, এটা অল কালার, মানে সব কালারই রয়েছে, বেশ ভালো কোয়ালিটি, বিভিন্ন কালারের রয়েছে। 40টা পিস হলো, মানে পড়ে আছে, এখন আমি আর বের করে দেখাচ্ছি না। এটা হচ্ছে কালারিংয়ের প্যাকেটটা গেল, এটা কালারিংয়ের প্যাকেটটা গেল। আমাকে অ্যাসেস করার জন্য কিন্তু আমার হাজব্যান্ড এখানে দাঁড়িয়ে রয়েছে, দেখালাম না। এটা হচ্ছে সেকেন্ড, যেটা বললাম যে এক কালারের, এটা মেবি হোয়াইট কালারের। আচ্ছা, হ্যাঁ, এটা ক্যান্ডেলটাই এসছে, আর এটা হোয়াইট। হ্যাঁ, এখান থেকে দেখুন হোয়াইট, এটাও 40টা পিসের হোয়াইট, ঠিকই এসছে। এটাও মোটামুটি ওই 150-র মধ্যেই দাম ছিল, মানে এক্সাক্ট মনে পড়ছে না। আর যদি দাম বা লিঙ্ক লাগে কোনো কিছু আমার কাছে ছিল, আমি কিন্তু দিয়ে দেবো, কমেন্ট বক্সে লিখবো। তো চলো এবার এই বড় পার্সেলটা ওপেন করি। সারাদিন মোটামুটি সমস্ত শপিংয়ের অ্যাপই আমার মোটামুটি চলতেই থাকে, দেখতেই থাকে। আর এটা তো স্পেশাল আইটেম, এগুলো অর্ডার করতে হবে। ওয়াও, এটা আমার, তুমি বুঝতে পারছো নিশ্চয়ই, 7টা সেটের। এটাও মেটালের, মানে প্রদীপদানি যেটাকে বলে, মানে এখানে তুমি 6টা প্রদীপ সাইডে আর মাঝখানে একটা, মোটামুটি 7টা প্রদীপ কিন্তু একসাথে রাখতে পারবে, মানে ডেকোরেশনের জন্য। বেশ ভালো এসছে, কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর, দারুণই এসছে, সুন্দর। এটাও ভালো এসছে। এটা 4টে সেট ছিল, ওটা অনেক অপশন ছিল, 4টে 3টে সব কিছু মিলিয়ে, তো 4টে সেট আমি সিলেক্ট করেছিলাম। চলো, এটা মিশোর লাস্ট প্রোডাক্ট। আচ্ছা, এটাতেও দিয়ে এসছে। এটা একটু বড়, মানে ওটা যেটা দেখলে ওটার থেকে এটা হচ্ছে বড়। এটা হচ্ছে একটু মানে এটা হচ্ছে তোমার 2টো সেট, ওটা যেমন 4টে সেট ছিল, এটা 2টো সেট। আর এখানে কটা দিতে পারবে? 8টা, মানে 8টা সাইডে মানে প্রদীপ দিতে পারবে, আর মাঝখানে মোটামুটি তুমি 2টো দিতেই পারবে। তো এটাও কিন্তু বেশ ভালো এসেছে, মানে এগুলো যেরকম মানে আশা করেছিলাম তাতে অনেক ভালো এসেছে, আর দাম হিসেবে তো সত্যি খুব ভালো এসেছে। আরও 2টো এরকম টাইপের আমি অর্ডার করেছিলাম, সেই 2টো অটোমেটিক ক্যান্সেল হয়ে গেছে, জানি না কেন, তখন তো কনফার্ম হয়েছিল, পরে ওটা অটোমেটিক মিশোটাকে ক্যান্সেল করে দিয়েছে। তো মিশোর প্রোডাক্ট এখানে শেষ, মোটামুটি অনেকগুলোই আইটেম ছিল। তো চলো এবার একটা জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে একটা দিওয়ালি গিফট, মানে অনেক একজন বন্ধু প্রত্যেকবারই ওকে কিছু না কিছু গিফট দেয়, তো এটা আজকে দিয়েছে। তো আমি দুপুরে রেখে দিয়েছিলাম যে যখন আমি আনবক্সিং ভিডিও সব কিছু করবো তখন এটাও খুলবো, মানে তোমাদের সাথে শেয়ার করে খুলবো আর কি। তো চলো দেখি এটা আমাকে দিয়েছে, বেশ কিন্তু ভালো বলে, মানে প্যাকেটটা কিন্তু খুব সুন্দর। তো চলো দেখি কি আছে এটার মধ্যে। দিওয়ালিতে এরকম গিফট পেলে কিন্তু ভালোই লাগে, সত্যি কথাই। ও, কালকে তো ধনতেরাস ছিল, তো কে কী গিফট পেয়েছো অবশ্যই কমেন্ট করো, আর আমিও কী গিফট পেয়েছি বটে অবশ্যই দেখাবো তোমাদেরকে, এরপরে দেখাচ্ছি। এটা খুলবো কী করে? আচ্ছা, এটা এরকম করে, মানে এটা এরকম জাস্ট এরকম করে এটা টানতে হবে। ওয়াও, কী আছে এটা? তুমি জানো কিছু? আচ্ছা, ওয়াও নাইস, খুবই সুন্দর। মানে প্রথমেই আমার চোখে পড়ে গেছে সুন্দর সুন্দর ক্যান্ডেলগুলো, মানে ওয়াও, বুঝতে পারছো? দারুণ, কি সুন্দর। এটা অবশ্যই জ্বালাবো, 2টো রয়েছে এখানে, এইটাতে 2টো রয়েছে, এই যে দারুণ। এটাতে কি রয়েছে? এটা একটা, এটার মধ্যে রয়েছে, দেখি তারপরে কি আছে। মানে এটা কি সুন্দর একটা কিউট পাউচ। তো চলো দেখি এটার মধ্যে কি আছে। হ্যাঁ, হার্বাল বডি স্ক্রাব, হার্বাল বডি স্ক্রাব, এটা তুমি ভাববে।
ছোটি দিওয়ালির জন্য। মানে এখানে বক্স বক্স করা রয়েছে, আর এটা কোনটা কিসের জন্য এখানে কিন্তু পুরোটা কিন্তু ডেসক্রাইব করা রয়েছে। তো এটা ছিল দিওয়ালির জন্য, এটা হচ্ছে ছোটি দিওয়ালি, মানে এটা হচ্ছে ছোটি দিওয়ালি, এটা হচ্ছে একটা বডি স্ক্রাব, হার্বাল বডি স্ক্রাব। তো যাই হোক, এখন আর ওটা বিস্তৃত করে তোমাদের শোনাচ্ছি না, বাট আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর কি সুন্দর এটার মধ্যে সব দিয়েছে। ও আচ্ছা, এগুলো দিয়ে রঙ্গোলি করা যাবে। আচ্ছা, মানে এটা আমি বসিয়ে জাস্ট ওপর দিয়ে যদি রঙ্গোলি দিয়ে দিই, এই যে পায়ের চিহ্ন, এই যে ফুল, আর এই যে হ্যাপি দিওয়ালি। ওয়াও, দারুণ তো। আচ্ছা, এটার মধ্যে রয়েছে দিওয়ালি, এই যে দরজার সামনে, গেটের সামনে যে লাগায়, ওগুলোই মনে হচ্ছে আমার, দেখি। হ্যাঁ, ঠাকুর ঘরের সামনে লাগানো। ওয়াও, হ্যাঁ, এটা ঠাকুর ঘরের মাপেই রয়েছে। ওয়াও, বেশ ভালো লাগছে, দুটো লাগিয়ে দিই। এটা কিন্তু বেশ সুন্দর। তারপরে দেখে নিই আর দুটো কি আছে। তো 3টে হয়ে গেল। তো এটাতে রয়েছে 2টো বক্স, এটা গিয়ে কত রাখা যাবে, আমার শাশুড়িমাকে দিয়ে দিবে, পুজোর কাজে লাগাবে। 2টো কন্টেনার রয়েছে। আর এটা রয়েছে ভাইদুজ। আচ্ছা, ভাইদুজে যেগুলো লাগে, এটাতে করে তুমি টিকা লাগাতে পারবে, সিঁদুর লাগাতে পারবে। ওইটাই একটা খুব সুন্দর কন্টেনার, মানে প্লেট মতো, যেটা আর কি পুজোর স্বস্তিক চিহ্ন করা রয়েছে গোল্ডেন কালারে। এটাও কিন্তু বেশ সুন্দর কিউ। আর এটা দেখো, রঙ্গোলি। আমি এটাই ভাবছিলাম এটা নেই, মানে এটার এইগুলো রয়েছে, বাট এটা ভাবছিলাম এটা কই। বাও, 2টো কালারের রয়েছে, এটা গ্রিন কালার, এটা রেড কালার। তো আমি কিন্তু ট্রাই করছি, আর এটা হবে ফার্স্ট টাইম, আর ট্রাই করে তোমাদেরকে দেখাবো। থ্যাংক ইউ, বিশালদা এটা দিয়েছে। থ্যাংক ইউ বিশালদা, তোমাকে অনেক থ্যাংক ইউ। আমাদের খুবই পছন্দ হয়েছে, মানে এরকম টাইপের ইউনিক জিনিস আমি দিওয়ালিতে ফার্স্ট টাইম আনবক্সিং করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। ভালো লাগলো তোমার? খুবই সুন্দর, এত সুন্দর জিনিস ভালো না লেগে পাইনি, তার আমার খুবই পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। তো চলো, মোটামুটি সব কিছু দেখিয়ে দিলাম। ও, তোমাদের তো বললাম আমি আমার ধনতেরাসের গিফটটা দেখাবো। তো এটা আমাকে অনেক দিয়েছে, মানে কালকে যেহেতু ধনতেরাস ছিল, তো আমি জানতাম না যে আনবে কিছু, আমি তো বাড়িতেই ছিলাম। তো হঠাৎ করে সন্ধ্যেবেলাতে দেখছি যে আমার ড্রেসিং টেবিলের সামনে এটা রাখা। মানে প্রত্যেকবারই আমার জন্য কিছু না কিছু তো আনি, আর সোনার যে আকাশ ছোঁয়ার দাম জানো। তো মানে প্রত্যেকবারই কিছু না কিছু আমার জন্য আনবে, মানে এরকমভাবে সারপ্রাইজ আমাকে দেবেই। আর আমি মনে মনে না, মানে যেটা ভাবি, আমি জানি না কেন দেখি যে ও সেরকমই কিছু একটা নিয়ে চলে আসে। আর সিরিয়াসলি আমি এবার এটার কথাই আশা করেছিলাম, মানে ভাবছিলাম যদি এবার যে কী দেবে, বা যদি এটা দিত আমার খুব ভালো হতো। তো এটা কিন্তু একটা অ্যাঙ্কলেট, মানে এক পায়ে পরে, এই যে কালো বিটস দেওয়া, আর এই রূপোর, আর এটাও রূপোর। তো খুবই সুন্দর, এক পায়ে পরেও ছিলাম আমি। তো তোমাদেরকে দেখাবার জন্য আবার সুন্দর করে প্যাকেটিং করে নিয়েছিলাম। আর কি বলে, সুন্দর করে প্যাকেটিং করে নিয়েছিলাম। আর এটা কিন্তু বেশ পছন্দ হয়েছে। তো অনেক থ্যাংক ইউ অনেকেও। তো ব্যাপারটা হচ্ছে, মানে যেহেতু আমার পায়ে চোট লেগেছে, অনেক বলেছে তোমার জন্য নজর কবচ নিয়ে এসেছি, এটা পরে থাকবে। আমার শাশুড়িমা বলেছে এটা কিন্তু পা থেকে একদম খুলবে না, এটা পায়েই পরে থাকবে। তো ভীষণ পছন্দ হয়েছে আমার। তো তোমরা কে কী গিফট পেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে দেখাতে ভুলো না। তো চলো, অনেক কিছু তো দেখালাম, তো এবার দেখাবো দিওয়ালির আসল মানে জিনিস। কি বলো তো? বুঝে গেছো, মানে এত নিয়ে এসছে, মানে বলার নয়। মানে এটা কিন্তু আমি আর রনি প্রত্যেকবার দুজন মিলেই যাই। আমাদের বাজি মার্কেট তো আলাদা জায়গায় হয়, মানে মালদা থেকে অনেকটা দূরে হয়, মোটামুটি 2 বছর ধরে হচ্ছে। তো প্রত্যেকবারই যাই আমি আর রনি, নিয়ে আসি। বাট এবার তো আমি যেতে পারিনি। তো অনেক কিন্তু অনেকদিন আগেই নিয়ে চলে এসেছে, মানে বিয়ের হওয়ার আগেই নিয়ে চলে এসেছে। আর আমি বিয়ের করেও দেখিনি, সত্যি বলছি। মানে আমি ভেবেছি সব একবারেই সব কিছু যখন দেখাবো তোমাদেরকেও, তখন আমি নিজেও দেখবো। তো চলো এবার দেখি কী কী আছে। অনেক কিছু এনেছে, মানে আমি বেসিক্যালি যেগুলো পড়াতে পছন্দ করি সেগুলোই বেশি এনেছে। ওই শব্দবাজি আমার একদম পছন্দ হয় না। আর সত্যি কথা বলতে, বিয়ের আগে আমি সেভাবে বাজি পড়াতাম না। বিয়ের পরে মানে অনেক খুব এগুলোর শখ, মানে শখ প্রচণ্ড রয়েছে। ওর সাথে থেকে থেকে আমার শখটা আরও বেড়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। আমার বাবা মা তো প্রচণ্ড ভয় পায়, ওই জন্য বিয়ের আগে আমাকে অতটা অ্যালাউ করতো না। খুব জোর হলে রং মশাল, মানে এগুলোই, আর কিছু মানে মোমবাতি ধরাতাম আর রং মশাল এগুলোই ধরাতাম। বাট বিয়ের পর থেকে লেভেল হাই হয়ে গেছে। ভাবি ওই ভিডিওগুলো দেখেন, আমাকে মানে বলে সাবধানে সাবধানে, যে হয়ে গেছে আমার পড়ার। তো যাই হোক, চলো বেশি বকবক না করে দেখাই এবার। এটা হচ্ছে তুবড়ি, তুবড়ি তো না, এটার মধ্যে তুবড়ি রয়েছে, মানে সিল প্যাক করা রয়েছে। এটা 2 প্যাকেট এনেছে, যতটুকু দেখলাম আমি। হ্যাঁ, এটা 2 প্যাকেট এনেছে। 2 প্যাকেটের একটা কারণ রয়েছে, মানে আমি প্রত্যেকবারই ভাই ফোটাতে বাড়ি যাই। তো ভাই ফোটা, যেহেতু আমার মামা তো ভাই রয়েছে, আমরা ভাই ফোটা দিই। তো অনেক সেপারেট, মানে ভাগ ভাগ করে আনে, যে আমি নিয়ে যাবো, মানে তাদের সাথে তো আমার পড়াতেই হবে। তো অনেক মানে এখানে আমরা যেটা পড়াবো সেটা একটা আলাদা, আর আমি নিয়ে যাবো আলাদা। ওই জন্য 2 প্যাকেট এনেছে, আমার একটা আর এই বাড়ির একটা। মানে এখানেও আমিই পড়াবো ওগুলো। চলো এরপর দেখি। এই যে মানে এটা হচ্ছে তোমার ওই ঝাড়বাতি, যেটা মানে আমি দেখেছি বড় ঝাড়বাতির থেকে না ছোট ঝাড়বাতিগুলো বেশিক্ষণ ধরে জ্বলে, আর লাইটের স্পার্কেলটাও না খুব সুন্দর হয়। ওই জন্য আমি এটাই বেশি প্রেফার করি। এটাই বলেছিলাম যে ছোটো ঝাড়বাতি আনবে আমার জন্য, তো নিয়ে চলে এসেছে। কারণ কটা প্যাকেট রয়েছে? 1 2 3 4 5 6 7 8
10টা, মানে 5টা এখানে পড়াবো, 5টা নিয়ে যাবো। 100টা পিস? আচ্ছা, একটা পিস হিসাবে 100টা রয়েছে, মানে এক একটাতে 10টা করে, তাই তো? আচ্ছা, ওই যে বড় রং মশলা এনেছে, মানে এটা বড়, বুঝতেই পারছো সাইজ দেখে। এটা এখানেও কিন্তু দুটো আছে, মানে এটা দুটো প্যাকেট রয়েছে, সবই ভাগ হবে, বুঝতেই পারছো। এটা চর্বি, এটা আমার খুব ভালো লাগে, মানে টুকরির থেকে আমার চর্বিটা বেশি ভালো লাগে, বেশিক্ষণ ধরে ধরে। তো এটা কি দুটোই এনেছো নাকি একটা এনেছো? হ্যাঁ, দুটো আছে না, দুটো নেই। ও আচ্ছা, এটা বড় একটা, বড় চর্বি একটা এনেছে। এটার মধ্যে কত পিস রয়েছে? 10 পিস। 10 পিস, আচ্ছা 10 পিস। এটা একটা। আচ্ছা, এটা কি? এটা আমি জানি কি গো? ও আচ্ছা, এটা ছোট টুকরি, মানে ওটা 2 প্যাকেট এনেছে টুকরি, আরও একটা ছোট টুকরি এনেছে। মানে আমি বলেছিলাম যে ছোট টুকরি আনতে, তো বড় এনেছে, ছোট এনেছে। এগুলো কিন্তু মনে হয় আমার বেশি ভালো, অনেকক্ষণ ধরে মানে জলে আর কি। এটা কি? এটাও চর্বি। আচ্ছা, এটা ছোট চর্বি, মানে সবকিছুর 2 রকমের ভ্যারিয়েশন এনেছে, বড় ছোট। ভাবি তুমি দেখো আর মনে মনে আমাকে অনেক গাল দাও। আর এটাও আবারও মানে রং মশাল, এটা রেড কালারের, আবারও এখানেও দুটো রয়েছে। আচ্ছা, আরো রয়েছে রং মশাল। তুমি বাপরে, কত বাজার করেছো? আচ্ছা, এটা তোমাকে ফ্রি দিয়েছে। আচ্ছা, যার দোকান থেকে এনেছে সেটা হচ্ছে অনেক বন্ধু, তো অনেকে এটা ফ্রি দিয়েছে, দুটো 3 কালার হবে নাকি একটা জ্বালালে। হ্যাঁ হ্যাঁ, রং মশলা মনে করছে। এটাও দুটো, বাড়িতে নিয়ে যাবে। মেনলি কালকে পোড়াবো, বৌদি ভাই আমরা সবাই মিলে। আরও আছে। আচ্ছা, এই দুটো হচ্ছে চটপটি, চটপটিতে বলে না এটাকে, চটপটি পটাশ 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 করে ফোটে, প্রচণ্ড ভয় লাগে এটা আমার, প্রচণ্ড, এমন মানে টাক 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 করে ফুটবে, মানে আগের বারও আমার ভয় লেগেছিলো, বলেছিলাম এবার যেন না নিয়ে, আবার নিয়ে চলে এসেছে। ঠিক আছে, যাই হোক। আর ও লাস্টে এইটা একটা, এটা আমি ফাটাই না। এটা কার জন্য এনেছো তুমি? নিজেই ফাটাবো। এটা আমি, এটা বোধহয় কেউ দিয়েছে, নইলে এরকম প্যাকেটে কেন থাকবে? কেউ দিয়েছে তোমাকে নাকি? যাকে বলছে না। যাই হোক, এটা আমি ফাটাবো না, এটা আমিই ফাটাবো। যাই হোক, এই ছিল আমার দিওয়ালির বাজি, মানে কি বলবো, পাটাকার শপিং। মানে আমি তো যেতে পারিনি, অনি আমার জন্য নিয়ে এসেছে, থ্যাংক ইউ। মানে মানে এগুলো দেখে না, মানে আমার ছোটোবেলার কথা মনে পড়ে। ছোটোবেলাতে না এগুলোর আরও শখ ছিল, প্রচণ্ডই শখ ছিল যে এগুলো ফাটাবো, এগুলো করবো, এই করবো, সেই করবো। বাপি কোনো দিন কিনে দিত না, প্রচণ্ড ভয় পেতো। বাপি মা দুজনেই। আর বড়দিন আমার দিদির অতটা শখ কোনোদিনই কিছুতে ছিল না, তো আমারই বেশি শখ ছিল। তো তখন একটা জায়গায় মানে না হতে হতে কোথাও ইচ্ছেটা দমে গেছিলো। বাট এরকমই বর পেয়েছি যে আমার থেকেও ইচ্ছে মোটামুটি 100 গুণ বেশি, মানে আমাকে কিছু বলতেই হয় না কোনো কিছুর জন্য, সব কিছু অটোমেটিক হাজির হয়ে যায়। আর তার মধ্যে তো এবার আমার পায়ে একটু চোট আছে, এই জন্য সবসময় চেষ্টাতেই থাকে যে কী করলে আমার মনটা একটু ভালো থাকে। তো যাই হোক, থ্যাংক ইউ। যাই হোক, এই ছিল আমার শপিং। আর আজকের ভিডিওতে এই কটা জিনিসই দেখানোর ছিল। তো আজকে ভূত চতুর্দশী, প্রদীপ তো জ্বালিয়ে দিয়েছি, বলেই দিলাম। তো কালকে কালী পুজো, তো দেখা যাক, ইচ্ছে আছে বাড়িটা একটু সাজানোর। সব কিছুর মধ্যে একটু তো ইচ্ছে করে বলো বাড়িটা একটু সাজানো। তো আজকের ভিডিওতে এইগুলোই ছিল, মানে অনেক কিছুই তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম, অনেক কিছুই, মানে এগুলো তোমাদের জন্য কিন্তু আমি নিজেও দেখিনি, মানে সব কিছু একসাথে শেয়ার করবো, খুলে দেখবো তোমাদের সাথে, ওই জন্য রেখে দিয়েছিলাম। তো দেখিয়ে দিলাম, তোমাদের কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই জানিও। তো আজকে ভূত চতুর্দশী, তোমরা খুব ভালো করে দিওয়ালি কাটাও। আর কালকে আমারও ইচ্ছে রয়েছে, মানে যেভাবে হোক একটু প্রদীপ জ্বালাবো, একটু মোমবাতি জ্বালাবো, এটা তো একটু ইচ্ছে আছে। আর আমাদের মন্দিরেও পুজো আছে কালকে, তো কোথাও যদি যেতে নাও পারি, তো আমার ইচ্ছা আছে একটু সামনে একটু হলেও যাওয়ার, কারণ বছরেরই একটাই দিন। হলো না, মানে কালী পুজোর আগে এটা কাটার কোনোভাবেই কথা নয়, মানে 3 সপ্তাহ মিনিমাম রাখতে হবে, মানে এই সপ্তাহটা গেলে দেন আমার 3 সপ্তাহ কমপ্লিট হবে। জানি না, মানে এই বারের পুজোটা আমার এরকমই গেল। যাই হোক, দুর্গা পুজোটা ভালোভাবে কাটিয়ে নিয়েছিলাম, তারপরে এই জিনিসটা হলো আর কি। যাই হোক, কিছু নিয়ে কোনো কিছু নিয়ে আফসোস করার কোনো ব্যাপার নেই, মানসিকভাবে আনন্দে থাকতে হবে, সেটাই রয়েছে। আমার ফ্যামিলি যেখানে তোমার এত সাপোর্টিভ, সেখানে কিন্তু তোমার কোনো কিছু নিয়ে আফসোস করতে হবে না। তো আশা রাখবো সব কিছু যেন খুব ভালো থাকে এরপরে। আর তোমরাও খুব ভালো করে দিওয়ালি কাটাও, খুব সাবধানে বাজি ফোটা, মানে বাজি পটকা ফোড়াবে। সবাইকে অগ্রিম হ্যাপি দিওয়ালি, সবাই খুব ভালো করে পুজো কাটা। তো আজকে আমার এই ভিডিওটা তোমাদের দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখি কালকে যদি কিছু করি তো তোমাদের সাথে অবশ্যই সেটাও শেয়ার করবো। তো আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আরও নতুন নতুন অনেক ধরনের ভিডিও আমি আনার চেষ্টা করছি, সবসময় হয়ে ওঠে না সবসময় দিয়ে দেওয়া, কিন্তু আমি স্পেশাল ওকেশনগুলো আমার লাইফে সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তোমরা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখো অবশ্যই বুঝতে পারবে। তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানিও। তো আজকের মতো রাখছি, দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। বাই বাই।